কোরআনের কোন সূরাকে কোরআনের দেল বলা হয়? নামাজের ভেতরে কয় ফরজ পরীক্ষা করা হয়েছিল? কোন নবীকে মাছের পেটের ভেতরে রেখে পরীক্ষা নেওয়া হয়েছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আমরা আপনাকে তিনটি প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আপনার পুরস্কার থাকবে ইনশাল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কোরআনের কোন সূরাকে কোরআনের দেল বলা হয়? একটু আরেক কোরআনের দেল বলা হয় কি? ওই তো সূরা ফাতিহা, উম্মুল ফাতিহা। প্রশ্ন হচ্ছে আপনার, কোরআনের কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? হৃদয় এডি তো সূরা ফাতিহা। সূরা ফাতিহা। হ্যাঁ। তো যাই হোক, আমরা আপনাকে অপশন দিচ্ছি, আরো আছে। এটা হলো সূরা ইয়াসিন হবে। সূরা ইয়াসিন কি হবে? সূরা ইয়াসিন। আমরা শিখতে পারলাম সূরা হৃদয়, পবিত্র কোরআনের হৃদয় হলো সূরাতুল ইয়াসিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ইয়াসিন। হ্যাঁ, এটা হলো উম্মুল কোরআন, হলো সূরা ফাতিহা। ফাতিহা। যাই হোক, আমরা শিখতে পারলাম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, কোন নবীকে মাছের পেটে নিয়ে পরীক্ষা করা হয়েছিল? কোন নবীকে মাছের পেটের ভেতরে রেখে পরীক্ষা নেওয়া হয়েছিল? ইউসুফ নবী। ইউসুফ না, নামটা সুন্দর করে বলেন। ইউসুফ না, ইউসুফ নবী না, অন্য নবীর নামটা বলেন। মাছের পেটে তো ইউসুফ নবী আছেন। ইউসুফ না, ইউসুফ না, এটা ভালো করে একটু মনে করেন। ইউসুফ নবী তো হলো মিশরের বাচ্চা ছিলেন। হ্যাঁ, মিশরের বাচ্চা ছিলেন। আর মাছের পেটে ছিলেন কোন নবী? এটা তো বলতে পারতেছি না। এটা হলো আপনার, আমি অপশন দিচ্ছি আপনাকে, ঈসা নবী, ইউনুস নবী, হ্যাঁ। মুসা নবী। ঈসা নবী, ইউনুস নবী, মুসা নবী। কোন কোন নবী ছিলেন মাছের পেটে? ইউনুস নবী। এখন সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ইউনুস নবী। আপনি ইউনুস নবী না বলে ইউসুফ নবী বলছেন আর কি। ঠিক আছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন হলো, কোন নবীর জন্মের সময় আকাশে তারা জন্মেছিল? কোন নবীর জন্মের সময় আকাশে তারা জন্ম নিয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক ধরে নেব? জি। এত সুন্দর করে উত্তরটা দিলেন, কেমনে কিভাবে বুঝলেন আপনি? জানি। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে তিনটি প্রশ্ন থাকবে। প্রস্তুত আছো? আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন হলো, মাদ্রাসার মধ্যে যে আমরা কোরআন শিক্ষা করি, কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা কি? কি বলো? আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এলেম শিক্ষা করা কি? ইলম শিক্ষা করা দান। বলো। দিন শিক্ষা করা ফরজ। ফরজ। উত্তরটি সঠিক হয়েছে। কেমন লাগলো? ভয় পাও কেন? জোরে বলো। এই উত্তর, কোরআন শিক্ষা করা কি? ফরজ। আরেকটি প্রশ্ন হলো, ঈমান আনার জন্য কি কি করতে হবে? সর্বপ্রথম ঈমান আনার জন্য কি করতে হবে? মানার জন্য নামাজ, দোয়া কালাম পড়তে হবে, নামাজ পড়তে হবে। আরেকটি প্রশ্ন হলো, নামাজের ভেতরে কয় ফরজ? নামাজের ভেতরে এদিকে আসো, ওদিকে যাও খেয়ালে। নামাজের ভেতরে বাইরে কয় ফরজ? 7 ফরজ। হ্যাঁ, তুমি বলো। আমাদের বাইরে ভিতরে 13 ফরজ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।